এটা জানি, এটা বন্ধ করেন। একটু সামনে। الصلاة والسلام عليك يا حبيب الله. الصلاة والسلام عليك يا رسول الله. الصلاة والسلام عليك يا شافع المذنبين. الصلاة والسلام عليك يا رحمة للعالمين. الحمد لله، الحمد لله رب العالمين، خالق السماوات والدين. فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن عدة الشهور عند الله 12 شهرا في كتاب الله يوم خلق السماوات والأرض منها أربعة حرم. صدق الله العظيم وصدق رسوله النبي حبيبه الكريم. ونحن على ذلك من الشاهدين والشاكرين، والحمد لله رب العالمين. في شان حبيبه إن الله وملائكته يصلون على النبي. يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على مولانا محمد. اللهم صل على آله. আলহামদুলিল্লাহ, মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের আলিশান দরবারে অসংখ্য লাখো
কোটি হাজারো শুকরিয়া যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আপনাকে দয়া করে মায়া করে মহব্বত করে আর ভালোবেসে পবিত্র জুমার নামাজ আদায় করার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিনের ঘরে সবার আগে আমাকে আপনাকে আসবার এবং বসবার মতো তৌফিক দান করেছেন। এজন্য সকলে জবানটা খুলে উচ্চ আওয়াজে বলি আলহামদুলিল্লাহ। লাখো কোটি দরুদ ও সালাম যিনি সৃষ্টির প্রধান আকর্ষণ, সাইয়্যিদুল মুরসালিন, ইমামুল মুরসালিন, খাতামুন নবিয়্যিন, নবিয়ুল হারামাইন, শামসুদ দুহা, বদরুদ দুজা, আশরাফুল আম্বিয়া, ইমামুল আম্বিয়া, সাইয়্যিদুল আম্বিয়া, শাফিয়ে কাউসার, তাজদারে নামদার, হুজুরে আকরাম নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দুরূদ ও সালাম পেশ করছি। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলাইহি। সম্মানিত হাজিরিন, আল্লাহ পাক রব্বুল আলামিন এই পৃথিবীর জমিনে অসংখ্য নবী এবং রাসূল প্রেরণ করেছেন। অসংখ্য নবী এবং রাসূল যখন দুনিয়াতে আগমন করেছেন, আল্লাহ তাআলা তাদেরকে একটা মাকসাদ নিয়ে, আল্লাহ তাআলা তাদেরকে একটা উদ্দেশ্য নিয়ে দুনিয়ার জমিনে প্রেরণ করেছেন। সমস্ত নবী এবং রাসূলদেরকে যে দায়িত্ব দিয়েছেন, এই দায়িত্ব পালন করেছেন আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিনের পরে সাহাবায়ে কেরামগণ। সাহাবায়ে কেরামগণের পরে পালন করেছেন তাবিঈনগণ, তাবিঈনগণ। একটা সময় ছিল বেলায়েতের যুগ ছিল, বর্তমান যুগটাও বেলায়েতের যুগ। আউলিয়ায়ে কেরামগণ, উলামায়ে কেরামগণের উপর নবী রাসূলদের যে দায়িত্বটা ছিলেন তা উলামায়ে কেরামের উপর ওই দায়িত্বটা পড়েছে। নবী রাসূলগণ যে মিম্বারে আল্লাহর রাসূল বসে খুতবা দিতেন, সাহাবায়ে কেরামগণ যে মিম্বারে বসে খুতবা দিতেন, বড় পীর আব্দুল কাদের জিলানী রাহিমাহুল্লাহ যে মিম্বারে বসে খুতবা দিতেন, বর্তমান জামানার আলেম ওলামা ওই মিম্বারে বসে খুতবা দেন। হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি ইসলামকে এমন ভাবে আঁকড়ে ধরেছি, ইসলামের বিরুদ্ধে যদি আমার বাবাও যায়, আল্লাহর কোরআনের আইনের বিরুদ্ধে যদি আমার মাও যায়, আল্লাহর কোরআনের আইনের বিরুদ্ধে যদি আমার সন্তানও যায়, আর যদি আমি তলোয়ার নিয়ে আমার সন্তানের বিরুদ্ধে দাঁড় হই, আমি উমরের তলোয়ার যদি ইসলামের পক্ষে থাকে আর আমার সন্তানের তলোয়ার যদি ইসলামের বিপক্ষে থাকে, তাহলে আমার সন্তান আমার পাশাপাশি দাঁড়াইলে আমার সন্তানকে আমার তলোয়ারের মাধ্যমে ইসলামের বিরুদ্ধে যাওয়ার কারণে আমি বিন্দু পরিমাণ ছাড় দিব না। ইসলাম এমন এক ধর্মের নাম, যে ধর্মটাকে আল্লাহ তাআলা পরিপূর্ণ করে দিয়েছেন। নবী রাসূলদের দায়িত্ব বর্তমান আলেমদের উপর পড়েছেন, আলেম ওলামাদেরকে। সমস্ত নবীদেরকে বললেন তোমরা কি করো, ওয়াজ করো। বর্তমানে আলেমগণ ওয়াজ করে যাচ্ছেন। আল্লাহ তাআলা বলেন ফাযাক্কির, আপনি ওয়াজ করেন। আল্লাহর রাসূল যখন ওনার চাচা
ঈমান গ্রহণ করার জন্য বললেন আল্লাহর নবীকে, আল্লাহ বললেন আল্লাহর রাসূল, আমি আপনাকে দারগা হিসাবে পাঠাই নাই, আপনাকে সেনাবাহিনী হিসাবে পাঠাই নাই, আপনাকে দাওয়াত দেওয়ার জন্য আমি আল্লাহ তাআলা পাঠাইছি। কবুল করা, কবুল না করা, ঈমান দেওয়া, ঈমান না দেওয়া সম্পূর্ণ দায়িত্ব কার? আমি আল্লাহ। ঠিক এরকম আমরা আলেম উলামাগণ কোরআনের আয়াতগুলা, ইসলামের শরীয়তের আদেশ এবং নিষেধ, যে দায়িত্বটা সাহাবায়ে কেরামগণ করেছেন, এই দায়িত্ব আলেম ওলামাগণের উপর পড়ে যায়। আলেম ওলামাগণ আপনাদেরকে সঠিক কথা বলবেন, মানা আর না মানা কি আপনার দায়িত্ব। আপনি ভালো লাগলে মানতেও পারেন, ভালো না লাগলে নাও মানতে পারেন। তবে ফলাফল যদি আল্লাহর কোরআনের বিরুদ্ধে আপনারা যায়, এজন্য আলেম যখন কথা বলবে আমার বিরুদ্ধে কেন বললো, যদি আপনি আলমের বিরুদ্ধে যান বুঝে রাখবেন সরাসরি আপনি একজন আলেমের বিরুদ্ধে গেলেন না, সরাসরি আপনি কোরআনের আইনের বিরুদ্ধে গেলেন। আর কোরআনের আইনের বিরুদ্ধে যাওয়া মানে রাসূলুল্লাহর বিরুদ্ধে যাওয়া, রাসূলুল্লাহর বিরুদ্ধে যাওয়া মানে সরাসরি আল্লাহর বিরুদ্ধে যাওয়া। ঠিক কিনা বলুন? বলুন তো, আলেম উলামা কার পক্ষ থেকে কথা বলে? কার পক্ষ থেকে কথা বলে? আল্লাহর আদেশ, আল্লাহর নিষেধ নিয়ে কথা বলে। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝবার তৌফিক দান করুন, সকলে বলুন আমিন। সম্মানিত হাজিরিন, গত জুমাগুলোতে আমরা ফজর নামাজের গুরুত্ব নিয়ে আমরা আলোচনা করেছিলাম। আজকে বলুন তো ইংরেজি কত তারিখ বলতে পারবেন? আজকে কত? 27। মাসটা কি? ডিসেম্বর মাস। 27 হলে 28, 29, 30, এটা কি 30 না 31 মাস? 31 মাস। আর হাতের গোনায় 2-3 দিন পরে নতুন বছর শুরু হবে কি হবে না? আজকে আপনাদের সামনে এর ধারাবাহিকতায় আল্লাহ তাআলা তার হাবিব রহমাতুল লিল আলামিন আমাদেরকে কি নিদর্শনা দিয়েছেন, যেটাকে আমরা কোরআনের আমরা সরাসরি ভাবে চিনি 31st নাইট। মুসলিমদের জন্য করণীয় এবং বর্জনীয় এই নিয়ে কথা বলবো। আল্লাহ তাআলা যেন আমার জবান দ্বারা এমন কিছু কথা বাইর করে দেন, যে কথাগুলা সবার আগে আমাকে আমল করার এবং আপনাদের সবাইকে আমল করার মতো তৌফিক দান করেন, সকলে বলেন আমিন। বক্তব্যের আগে আরেকটা কথা না বললেই নয়। আমি প্রথমেই বলেছি যে আমি আলেম মিম্বারে বসেছি কোরআনের পক্ষে, যেটা পক্ষে আছে ওইটা বলবো, যেটা বিপক্ষে আছে এটা বলবো। এটা আপনার ছেলের পক্ষেও যাইতে পারে, আবার আপনার নিজের উপরও পড়তে পারে। মানা না মানা কার ব্যাপার? আপনার ব্যাপার। আল্লাহ তাআলা কোরআনে পর্দার আইন করেছে, পর্দা করা ফরজ। সবাই কি মানে? সবাই মানে? মানে না। আবার কিছু লোক আছে হাতের পশমটা পর্যন্ত কি করা যায় না, দেখা যায় না, এরকম লোক আছে কি নাই? আছে কি নাই? মানা আর না মানা কার ব্যাপার? আপনার ব্যাপার। আমি এই মিম্বারে বসেই বলেছি যে অনুষ্ঠানে আপনারা বিভিন্ন ইসলামের বিরুদ্ধে যে সমস্ত অপসংস্কৃতি আছে, যদি আপনারা এটা করে থাকেন, আল্লাহ আপনাকে ক্ষমতা দিচ্ছেন, আল্লাহ আপনাকে টাকা দিচ্ছেন, ছেলে মেয়ে আল্লাহ তাআলা আপনাকে নিয়ামত দিচ্ছেন। এখন আপনার টাকা পাইয়া আপনি যদি করেন, আপনি করতে পারেন, যদি না করেন আপনি নাও করতে পারেন। এটার রেজাল্ট, ফলাফল দেওয়ার সিদ্ধান্ত কার? আল্লাহর। কিন্তু আমি ইমাম হিসাবে পারি। আমি বারবারে বলে দিয়েছি যে আপনারা যদি বিয়া শাদী করান, ওই অনুষ্ঠানে আপনারা গান বাদ্য বাজাইলে আমার দাওয়াত দিয়েন না। আপনাদের এমন অবস্থা হয় আমি ইমাম যদি না যাই আপনারা রাগ করেন, আপনাদের মুখ কালো হয়ে যায়।
আপনারা করছেন, এটা যদি চাইতেন যে হুজুর আমার বাড়িতে যাবে তো বাজাইতেন না। এখন যেহেতু আমি মিম্বারে বলছি, আপনারা বাজাইছেন কেন আমারে বলেন? আপনারা না বললেও অনেক হুজুর আছে না, অনেক হুজুর আছে। আপনি 500 টাকা দিলে চলে আসবো, 1000 টাকা দিলে তো কথা নাই। মিলাদকে যদি 2বার বিয়া পড়াইতে হয় তাও পড়াই দিব। কিন্তু আমি যেহেতু সমাজে আছি, আমার তো আর কিছু করার নাই। আপনারা মারতেও পারবো না, গাইলেইতে পারবো না, চিল্লাইতেও পারবো না। আমি এতটুকু করে আমি যাইতে পারবো না। দয়া কইরা আপনারা রাগ করবেন না, গোসা করবেন না। আমি ইমাম হিসাবে মিম্বারে বসছি, আমি যদি হক কথা না বলি আমার জিহ্বাটা আল্লাহ তাআলা কাটতে দিব। যতদিন থাকি আপনি আপনার সৎ পথে থাকেন, অন্তত আমাকে আমার ভাবে আমাকে সৎ পথে রাখার মতো তৌফিক দেন। আপনারা এই সুযোগটা করে দেন, আমার প্রতি রাগ করবেন না, গোসা নেবেন না। যদি ইমামরা ভালোবাসেই থাকেন, না আমার বাড়িতে আমার মেয়ের বিয়েটা পড়াইবো, আমার বাড়িতে যাইয়া আমার ছেলের বিয়েটা পড়াইবো, আমার জন্য দোয়া করবো, তাহলে দয়া করে আপনারা কি করবেন না, বড় বড় ডেক্সি টেনে বাজাইবেন না। আর যদি বাজান, আপনার প্রতি আমার কোনো গোসা নাই, আপনারা মিম্বারে বসে গালিও দিব না, আপনারা কিছু বলবো না। কারণ ভালো মন্দ বুঝার আপনার জ্ঞান আছে কি নাই? ভালো মন্দ বুঝার জ্ঞান আছে কি নাই? এখন বুঝা যদি আপনি না বুঝেন, এটা আপনার ব্যাপার। আপনার টাকা আছে, আপনার শক্তি আছে, আপনার বল আছে, আপনার ছেলে আছে, আপনার মেয়ে আছে, আমি বলতে পারবো, না মানলে আপনার ব্যাপার। দয়া করে আপনার কাছে দোহাই, আমার প্রতি রাগও করবেন না, আমাকে ওই বিয়েতে দাওয়াতও দিবেন না। আমি না গেলেও আমার কষ্ট নাই। আল্লাহ তাআলা আপনাদেরকে বুঝবার তৌফিক দান করুন। সকালে বলুন আমিন। সম্মানিত হাজিরিন, আল্লাহ তাআলা দুনিয়াতে দিন, অক্সিজেন, রাত্র, এইগুলা সমস্ত কিছু বান্দার কল্যাণের জন্য দিয়েছেন। বলুন তো কিসের জন্য দিয়েছেন? দিন, রাত্র, সূর্য, চন্দ্র, এগুলো কিসের জন্য দিয়েছেন? যখন আল্লাহ দিনটাকে রাত্র বানান, আবার রাত্রটাকে দিন বানান, এই ক্ষমতা একমাত্র কার? যদি শুকরিয়া আদায় করতে হয়, করবো কার? আল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে অক্সিজেন দিয়েছেন, চন্দ্র দিয়েছেন, সূর্য দিয়েছেন। এই সমস্ত কিছু বছরের পরে বছর আসে, দিনের পরে দিন যায়। এই যে 2024 সাল শেষ হয়ে যাচ্ছে, আমার তো মনে হয় যে কয়দিন আগে 2024 সাল আসলো। চোখের পলকে পলকে আমি আপনার জীবনের আয়ুটা শেষ হয়ে যাচ্ছে। আল্লাহ পাক রব্বুল আলামিন দিন এবং রাত্র নিয়ে কিছু কথা বলেছেন কোরআনুল কারীমে। আল্লাহ তাআলা বলেন, হুয়াল্লাযী জাআলাশ শামসা দিয়াআন ওয়াল কমারা নূরা ওয়া কদ্দারা মানাযিলা লিতা'লামু আদাদাস সিনিনা ওয়াল হিসাব। আল্লাহ তাআলা বলেন, তিনি আল্লাহ যিনি সূর্যকে রশ্মিময় করেছেন, চন্দ্রকে জ্যোতিপূর্ণ করেছেন। তারপরে আয়াতে আল্লাহ তাআলা বলেন, ওয়াজাআলাল লাইলা ওয়ান নাহার। আমি ওই আল্লাহ। কোন আল্লাহ? যে আমি আল্লাহ রাত এবং দিন দুটি নিদর্শন স্বরূপ আমি আল্লাহ তোমাদের জন্য, আমি আল্লাহর নিদর্শন স্বরূপ তোমাদের জন্য আমি আল্লাহ সৃষ্টি করে দিয়েছি। তারপর আল্লাহ তাআলা বলেন, আয়াতাইনি ফামাআউনা আয়াতাল লাইলি ওয়া জাআলনা আয়াতান নাহার। অতঃপর রাতের নিদর্শন অন্ধকার করেছি, আর দিনের নিদর্শনকে আমি আল্লাহ তাআলা আলোকিত করেছি। আল্লাহকে বললাম, রাতটাকে কেন রাত করলেন আর দিনটাকে কেন দিন করলেন? আল্লাহ তাআলা বললেন, লিতাবতাগু ফাদলাম মির রাব্বিকুম ওয়া লিতা'লামু আদাদাস সিনিনা ওয়াল হিসাব। আল্লাহ তাআলা বলেন, যাতে করে তোমরা নিজ প্রতিপালকের অনুগ্রহ সন্ধান করতে পারো। যে আল্লাহ তাআলা তোমাদেরকে রাত দিয়েছেন, দিন দিয়েছেন, এর নিয়ামত আল্লাহ তাআলার প্রতি যেন তোমরা কৃতজ্ঞতা প্রকাশ করতে পারো, এজন্য আল্লাহ তাআলা তোমাদের কাজের জন্য দিন দিয়েছেন, আর রাত্রে আরাম করার জন্য, বিশ্রাম করার জন্য আল্লাহ তাআলা তোমাদের জন্য রাত্র দিয়েছেন। জোরে সোরে বলি সুবহানাল্লাহ।
এই আয়াতগুলোতে আল্লাহ তাআলা দিন এবং রাত্র আমরা চন্দ্র সূর্য নিয়ে বুঝেছি, কিন্তু আমাদের উপর যে দিনের পরে দিন, মাসের পরে মাস আসে, এই সম্বন্ধে আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা তাওবার 36 নম্বর আয়াতে স্পষ্ট করেই বলে দিয়েছেন। আল্লাহ তাআলা বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহি ইসনা আশরা শাহরান ফি কিতাবিল্লাহ ইয়াওমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা মিনহা আরবাতুন হুরুম। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, নিশ্চয় অবশ্যই আমি আল্লাহ পাক রব্বুল আলামিন 12টি মাস দিয়েছি। 12টি মাসের ভিতর আমি আল্লাহ পাক রব্বুল আলামিন 4টি মাসকে সম্মানিত করে দিয়েছি। জোরে সোরে বলে সুবহানাল্লাহ। তাহলে 12টি মাস আমাদের জন্য নির্ধারণ করেছেন কে? আবার বলুন, 12টি মাস নির্ধারণ করেছেন কে? এই 12টি মাসের মধ্যে 4টি মাসকে সম্মানিত করেছেন কে? তাহলে দিন এবং রাত যখন যাবে, 12টি মাস যখন শেষ হবে, শেষ হওয়ার পর শুকরিয়া করব কার? আবার বলুন তো, শুকরিয়া করব কার? সম্মানিত হাজিরিন, আমাদের দেশে নববর্ষ কেন্দ্র করে আমাদের সমাজে কিছু উৎসব এবং আনন্দের বর্তমান জমানায় অতীত থেকেই আমাদের দেশে চলমান রয়েছে। 31st নাইট, এটা কোথায় থেকে আমরা পেলাম? এটা কোথায় থেকে আমাদের উপর আসলো? পৃথিবীর ইতিহাসে হাজার বছর আগে আমাদের দেশের ভিতরে, পৃথিবীর ভিতরে কিছু মানুষ ছিলেন। তারা কি করতেন? সূর্যের পূজা করতেন, তারা বিভিন্ন গাছের পূজা করতেন। তাদের সামনে যখন দিন আসতো, তারা এই দিনটা হওয়ার কারণে তারা দিনটাকে দেবতা মনে করতেন, এই দিনের তারা পূজা করতেন। আবার যখন রাত্র হয়ে যাইত, এই রাতটাকে তারা দেবতা মনে করে তারা পূজা করতেন। এই পূজাটা একটা সময় এসে প্যাগান নামক একটা গোত্র ছিল, একজন লোক ছিল, যেটাকে বলা হয় প্যাগানিজম। এই পৃথিবীর ভিতরে যত উৎসব হয় সবকিছু ধর্মীয় কারণে হয়। বলুন তো, কি কারণে হয়? আবার বলুন তো, এই পৃথিবীতে যত উৎসব হয় কিসের কারণে হয়? ধর্মীয় কারণে। আমাদের সমাজে কি হয়? উৎসব হয়। তো প্যাগানিজম যে লোকগুলা ছিল, তারা আগুন, বাতাস, পানি, দিন, রাত্র, সময়, এইগুলার তারা পূজা করতেন। তারপরে কিছুদিন যাওয়ার পরে এই অগ্নি পূজারীদের মধ্যে একজন নাম ছিল জুলিয়াস, জুলিয়াস সিজার। তো ওনার নাম জুলিয়াস সিজার কেন রাখা হইল? ওনার নাম মূলত ছিল জুলিয়াস, আর সিজার রাখা হয়েছে, সিজার নামক একটা দেবতা ছিল। উনি ওই সিজারের পূজা করতেন এবং তার আশেপাশে যত লোক ছিল তাদেরকে পূজা করার জন্য তিনি অনুপ্রাণিত করতেন। তো ওনার নামের সাথে দেবতার নাম মিলাইয়া উনি নাম রাখছেন জুলিয়াস সিজার। তারপরে আমাদের সমাজে এই 31 নামে আরেকটা বাক্য উচ্চারিত হয়, যেটার নাম হইল নওরুজ। নও অর্থ, নও শব্দটা হইল ফার্সি শব্দ, যার অর্থ হলো নতুন, আর রোজ অর্থ হলো দিন। তাহলে নওরুজ শব্দের অর্থ কি বলুন তো? নতুন দিন। আবার বলুন, কি দিন? নতুন দিন। এই জুলিয়াস সিজার যখন সর্বপ্রথম আগুন, পানি, মাটি, সময়ের পূজা করেন,
উনি এই পূজা করতে গিয়া একটা সিজন মাফিক একটা ক্যালেন্ডারের সৃষ্টি করলেন, যে ক্যালেন্ডারের নাম হইল জুলিয়ান ক্যালেন্ডার। বলুন তো কি ক্যালেন্ডার? জুলিয়ান ক্যালেন্ডার। তারপরে এসে আপনার কিছুদিন যাওয়ার পর ইরানের ভিতর খ্রিস্টীয় ধর্মের, আমরা ক্যালেন্ডারের ভিতরে বলি না খ্রিস্টীয়, বলি না খ্রিস্টীয় সন বলি না, ইরানের ভিতর আপনার অষ্টম খ্রিস্টীয় ধর্মের অষ্টম খ্রিস্টাব্দে আইসা এটার নাম আবার পরিবর্তন করলেন। আপনারা যখন ওয়াইকিপিডিয়া নেট যারা চালান, একটা ওয়েবসাইট আছে না, ওয়াইকিপিডিয়া আছে, এই ওয়াইকিপিডিয়ার ভিতরে দেখবেন লেখা আছে জানুস। আপনারা সার্চ দিবেন, কি দিবেন? জানুস। জানুস যখন সার্চ দিবেন দেখবেন দুইটা মাথা আসবে। কয়টা মাথা? দুইটা মাথা আসবে। একটা মাথা সামনের দিকে, আর একটা মাথা কোন দিকে? পিছনের দিকে। আমরা যে খ্রিস্টীয় সাল বলি, এই খ্রিস্টীয় নামটা মূলত আমরা যেই নবীকে চিনি, হযরতে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের, ওনার নামে তারা বলেন যিশু খ্রিস্ট। তারা কি বলেন? যিশু খ্রিস্ট। এই খ্রিস্ট থেকে খ্রিস্টাব্দ, খ্রিস্ট থেকে কি খ্রিস্টাব্দ। তো এখন ওয়েবপিডিয়াতে যখন চার্জ দিবেন জানুস নামে, দেখবেন দুইটা মাথাওয়ালা মানুষ আসবে। মাথাওয়ালা মানুষ যখন আসবে, তাদের ভিতরে রোমান সম্রাট, ওই জমানার লোকদের একটা মনের ভিতরে তামান্না ছিল, যা তারা এই জানুস নামের দেবতার পূজা করতেন, সময়ের পূজা করতেন। যখন 31 খ্রিস্টাব্দ আসতো, এই জানুস নামক যে মূর্তিটা আছে, একটা পিছনে মাথা একটা ডানে মাথা, ঠিক 31 ডিসেম্বরে আইসা পিছনের মাথার দিকে যাইতেন। যাওয়ার পরে এই রোমান সাম্রাজ্যের যে সমস্ত লোকেরা আছে তারা ভাবতেন যে এই জানুস দেবতা তাদেরকে কি করছেন, বিগত একটা বছর সমস্ত বিপদ আপদ যা কিছু আছে তা থেকে কি করছেন, রক্ষা করছেন, হেফাজত করছেন। 31 ডিসেম্বর যাওয়ার পর রাত্র যখন 12টা বেজে যাইতেন, তারা আইসা আবার এই জানুস নামক মূর্তির সামনের দিকে আসতেন। আইসা এটাকে স্বাগত জানাইতেন, চুমা দিতেন, বিভিন্ন ভাবে তারা এটাকে পালন করতেন। তাদের দাবি ছিল বিগত এক বছর এই জানুস নামক মূর্তির পিছনের মাথাটা আমাদের ভাগ্য, আমাদেরকে বিভিন্ন কিছু থেকে রক্ষা করেছে। আর আগামী বছর যদি আমরা আমাদের কল্যাণ চাই, নতুন বছরে যদি আমরা কল্যাণ চাই, তাহলে এই জানুস নামের সামনের যে মাথাটা আছে এটাকে আমাদের কি করতে হবে। তারা হাত মনে করতো, তারা এটাকে পূজা করতেন। পূজা করে তারা মনে করতেন যে এই আগামী এক বছর আমাদেরকে কি করবেন, এই জানুস নামক দেবতার সামনের মাথাটা আমাদেরকে কি করবেন, হেফাজত করবেন। বলুন তো এটা কাদের কালচার ছিল? রোমানদের। কাদের? আর রোমানরা তৎকালীন জমানায় কি ছিলেন? বলুন তো কি ছিলেন? খ্রিস্টান ছিলেন। কি ছিলেন? তাহলে তারা 31 ডিসেম্বর বছর শেষ হওয়ার সময় পিছনের মাথার দিকে যাইতেন এবং বলতেন যে আপনার এই মাথা আমাদেরকে কি করছেন, বিগত এক বছর আমাদের ভাগ্য পাল্টেছেন, আমাদেরকে বিপদ আপদ থেকে রক্ষা করেছেন। সামনের মাথাটা, এটা আমার কথা না, আপনি ওয়েবপিডিয়া সার্চ দিন, আজকে যে জানুস ইংলিশে লেখা সার্চ দিন, দেখবেন ইতিহাস চলে আসবে। তারপরে সামনের মাথাটা কি করতেন, তারা মনে করতেন আগামী বছর আমাদেরকে কি রাখবেন, ভালো রাখবেন। এটা তাদের কি ছিল, তাদের থিম ছিল, তাদের কালচার ছিল। তারা যখন বছরের শুরু আসতো, ওই ভাগ্য রজনী হিসাবেই খ্রিস্টানরা দিন 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 খ্রিস্টীয় ক্যালেন্ডার হিসাবে আমাদের সামনে কি করেছেন, উপস্থাপন করেছেন। তাহলে 12টা যখন বাজে, সর্বপ্রথম এটা পালন করছেন কারা বলুন তো?
আবার মুক্তি হলো বলেন তো কারা পালন করছেন? কি উপলক্ষে? তাদের ভাগ্য পরিবর্তন হওয়া উপলক্ষ করে তারা কি করছেন? এই দেবীর কি করছেন? পূজা করছেন, বিভিন্ন গান বাজনার ব্যবস্থা করছেন, খাসি দুম্বা কি করছেন? ওই রাত্রে ওই জানুসের নামে কি করছেন? কুরবান করেছেন। বিভিন্ন আরো যত কাজ কাম আছে, অবৈধ যত কাজ কাম ওই সময় তো বৈধই ছিল, তারা ওই জানুস দেবতাকে উপলক্ষ করে এই কাজগুলো উপস্থাপনা করছেন। এবার আসুন আমাদের ভারতবর্ষে এই কালচার গুলা কিভাবে আসলো। আমাদের ভারতবর্ষে তো হয়তো হিন্দুদের অবস্থান বেশি ছিল, মুসলমানদের কি ছিল? অবস্থান বেশি ছিল। আপনারা হয়তো ইতিহাস অনেকে জানেন, জানেন না। আমাদের ভারতবর্ষ, আমরা যারা আজকে হিন্দুরা যারা দাবি করতেছেন যে এটা হিন্দুস্তান, হিন্দু রাষ্ট্র, মুসলমানদেরকে বিভিন্ন ভাবে অত্যাচার করে, কিন্তু তারা ইতিহাস জানে না। পুরা ভারতবর্ষ একদিন নয়, 2 দিন নয়, 1 বছর নয়, 2 বছর নয়, একটানা 800 বছর পুরা ভারতবর্ষকে মুসলমানরা শাসন করেছেন। আল্লাহু আকবার বলবেন না? তাহলে মুসলমানরা পুরা ভারতবর্ষ 800 বছর শাসন করেছে। এই মুসলমানদের রাষ্ট্রে কিভাবে খ্রিস্টীয় কালচার কিভাবে আসলো? মুসলমানরা যখন একটানা 800 বছর পুরা ভারতবর্ষ শাসন করেছেন, তারপরে ইংরেজদের হাতে বিভিন্ন চক্রান্তের মাধ্যমে আমরা মসজিদের ভিতরে মুসল্লি আছে, কিছু মুসল্লি আছে, সবাই কি ভালো? ভালো আছে? মুসলমান পাগড়ি টুপিওয়ালা সবাই কি ভালো? আমার সামনে আসলে বুঝবেন, দেখবেন জীবন দিয়ে লাইব, আবার পিছনে গেলে কি করবো, হুজুরে কেমন পারবো, বিপদে ফালান যায়, এমন আছে না? মুসলমানকে যখন সামনে আসবো দেখবেন মুসলমানের পক্ষে, আল্লাহর রসুলের পক্ষে ছিল। এটা থেকে আমরা যখন উহুদের যুদ্ধ আমরা শিক্ষা পাই, আল্লাহর নবীর সামনে ছিল বসা, আবার উনি সবচাইতে কি করছেন? সবচাইতে বেশি ক্ষতি। ঠিক মুসলমানদের ভিতরে নিজের ক্ষমতার লোভে, ক্ষমতা পাওয়ার জন্য ফাটল ধরাইয়া ইংরেজদেরকে ভারতবর্ষে ঢুকার জন্য তারা সুযোগ করে দিয়েছেন। ইংরেজরা যখন আসলেন আমাদের বাংলাদেশে, ইতিহাস বলে 192 বছর, তথা কেউ কেউ বলেন 200 বছর। কত বছর বলুন তো? 200 বছর আমাদের ভারতবর্ষকে ইংরেজরা শাসন করেছেন। ভারতবর্ষ কয় শত বছর শাসন করেছেন? ইংরেজরা কি ছিলেন? মুসলমান ছিলেন? কি ছিলেন? আবার বলুন তো কি ছিলেন? তারা যখন ভারতবর্ষে আসলেন, একজন নয়, 2 জন নয়, প্রথম আইসাই 2 লক্ষ আলেম। বলুন তো কত লক্ষ? 2 লক্ষ আলেম গাছের ভিতরে ছুরির আপনার রশি টানাইয়া প্রকাশ্য ভাবে তাদের গলার ভিতরে আপনার ফাঁসি দিয়া দুনিয়ার থেকে 2 লক্ষ আলেম ভারতবর্ষ থেকে সর্বপ্রথম কি করেছেন? হত্যা করেছেন। একটা জাতিকে যদি নষ্ট করতে হয়, একটা জাতিকে যদি বিলুপ্ত করতে হয়, তাহলে সর্বপ্রথম ওই জাতির মাথাকে কি করতে হয়? কেটে দিতে হয়। এই যে আমাদের দেশে আজকে আমল নাই, আখলাক নাই, আলেম আছে, কিন্তু আমলদারওয়ালা আলেম, বাজারি আলেমের অভাব। একটা সময় ছিল যখন মাদ্রাসায় পড়তো, তাদের চিন্তা ছিল আল্লাহ বড় হয়ে বড় আলেম হব, বড় হয়ে কি করব? ইসলামের খেজমত করব। আমার উদ্দেশ্য যেন হয় আল্লাহ তোমার দ্বীনের খেজমত করতে পারি, নবীর যে দাওয়াতটা মানুষের সামনে পৌঁছাইতে পারি। মানুষ ডাইলের পাতলা পানি খাইয়া আলেম ওলামাগণ পড়াশোনা করছেন। আর এখনের অবস্থা জানেন? এখনের অবস্থা হলো যদি কণ্ঠ একটু ভালো হয়, মোটামুটি কণ্ঠটা একটা ভালো, একজন ভালো বক্তার সুর নকল করে সর্বপ্রথম কি করে? কিতাবাদি পড়াশোনা থুইয়া আগে কি করে? তার ধ্যান ধারণা, জ্ঞান বুদ্ধি সুরের ভিতরে কাটায়। সে কিভাবে কাশি দিল, সে কিভাবে ধমক দিল, সে কোন জায়গায় কমা দিল, সে কোন জায়গায় গাড়ি দিল। বর্তমান ছাত্রদের পরিবেশ হইল এখন এটা। আলেম হওয়া উদ্দেশ্য না, বর্তমান আলেম ছাত্রদের উদ্দেশ্য হইল বক্তা হওয়া। বলুন তো কি হওয়া? বাউন শর্টকাট যদি চুরি কইরা বড় লোক হইতে হয়, তাহলে কলমের পিছন দিয়ে টাকা কামাইয়া শর্টকাট কি হয়ে যায়?
বড়লোক হওয়া যায়। আর আলেম ওলামা যদি শর্টকাট কোটিপতি হইতে হয়, তাহলে বক্তাগিরি কইরা কি হওয়া যায়? কোটিপতি হওয়া যায়, ঠিক না? 1 ঘন্টা বয়ান করে 90,000, এতে শর্টকাট কোনো টাকা আছে? তাই আপনি কি আলেম হওয়ার চিন্তা করবেন না বক্তা হওয়ার চিন্তা করবেন? এজন্য আল্লাহর রাসূল বলেন, যে দেশ থেকে হক্কানি রব্বানি আলেম উঠে যাবে, ওই দেশের ভিতরে আযাব গজব নাজিল হয়ে যাবে। আল্লাহর রাসূল বলেন, হে ওমর, তোমার মতো ওমর যতক্ষণ পর্যন্ত মক্কাতে থাকবে, ততক্ষণ পর্যন্ত আল্লাহ তাআলা এই মক্কা কি করবেন না, পৃথিবী ধ্বংস করবেন। মক্কা থাকবে, মদিনা থাকবে, মসজিদ থাকবে, ঘরে ঘরে আলেম থাকবে, মুহাদ্দিস থাকবে। থাকা অবস্থায় আল্লাহ তাআলা আবার কি করবে? এই দুনিয়াটাকে কি করে দিবেন? ধ্বংস করে দেবেন। টুপিওয়ালা থাকলে, নামাজিওয়ালা থাকলে, পাগড়িওয়ালা থাকলে সে ইমানদার নয়। ইমানদার হইল ওই যে ব্যক্তি আল্লাহর কোরআনের জন্য, যে ব্যক্তি আল্লাহর আইনের জন্য নিজের সন্তান, নিজের আনন্দ, নিজের সবকিছু দুলিশাত করে দিতে পারে, কোরআনের জন্য নিজেকে কুরবান করে দিতে পারে, ওই ব্যক্তি প্রকৃত ইমানদার। ঠিক কিনা বলো? আরো জবান খুলে বলুন, ঠিক কিনা? আমাদের ভিতর আছে। আমরা হুজুর আগে চিন্তা করি, আরে ভাই আসসালামু আলাইকুম, যদি এই সভাপতির বিরুদ্ধে কই, কালকে আমার মসজিদে না করে দিব। কালকে কইব হুজুরে কি করছে, সভাপতির বিরুদ্ধে কইছে, আপনার আমি এই লেগে রাখছি আমার গোমর ফাঁস করার লাগিয়া। হুজুরে চিন্তা করে দরকার নাই, যতদিন পারি ফার্ম দিমু, যতদিন পারি তেল দিমু, যত তেল বেশি বছর শেষে বেতন কি বলুন, যত তেল বেশি বেতন। সব জায়গায় এখন তেল চলে, যে যত বেশি তেল দিতে পারে, হ্যাঁ তত বেশি কি করতে পারে, উপরে উঠতে। নেতারা তেল দেয়, ছোট নেতা বড় নেতারা তেল দেয়, বড় নেতা ওই বড় নেতারা তেল দেয়। যতদিন খালি তেলের বাজার, যত তেল বেশি মারবে, যত ফার্ম যত মারবেন, এত উপরে কি উঠবেন, বেশি উঠবেন। এই জন্য হুজুর মুখের হক কথা আসে, হক কথা বিপদে পড়বেন নি। চিন্তা করে এরা যেমনে ভাই অপমান যেমনে করা যায়। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝবার তৌফিক দান করে, সকলে বলুন আমিন। তাহলে এতদিন যে কথাগুলো বললাম, 31 নাইট কি মুসলমানদের? মুসলমানদের। তারা কি উপলক্ষ করলো? দেবতাকে উপলক্ষ করে ডিসেম্বরের রাত্রে 12টা যখন বাজতো, ওই সময় এটা কি করতেন, তারা উদযাপন করতেন। বলতেছিলাম ভারতবর্ষে কিভাবে আসলো। ইংরেজরা একটানা 200 বছর ভারতবর্ষ কি করছেন, শাসন করেছেন। স্পেনের ভিতর, আফ্রিকা, মধ্য আফ্রিকা, স্পেনের অসংখ্য আলেমদেরকে, অসংখ্য মুহাদ্দিসদেরকে, অসংখ্য মুফাসসিরদেরকে মসজিদের ভিতর তালা লাগাই দিয়েছেন। জাহাজের ভিতরে তুইলা একজন নয়, দুইজন নয়, অসংখ্য আলেম, অসংখ্য হক্কানি রব্বানি আলেমদেরকে জ্বালাইয়া, মসজিদ সহকারে জ্বালাইয়া পুরাইয়া শেষ করে দিয়েছেন। আপনার মুসলমানদেরকে আলেম আগে পড়াইছেন। যখন ইংরেজরা 200 বছর শাসন করেছেন, তারা কি করছেন, খ্রিস্টান, আমি মুসলমান হইলে আমার কালচার গুলো আমার দেশে ফুটে উঠবে না? আমার দেশে আমার কালচারটা কি উঠবে? ঈদের দিন আসলে কি আপনি খ্রিস্টানের ধর্ম পালন করবেন না মুসলমানদের ঈদ কি করবেন, উদযাপন করবেন? যখন খ্রিস্টানরা কি করছেন, তারা শাসন করেছেন, ওদের তেল মারইয়া, খ্রিস্টানরা যখন তাদের সুন্দর আনন্দ করে উৎসাহিত করছেন, তেল মারইয়া লোকগুলা কি করছেন, মুসলমানদের তেল মারইয়া করছেন। এটা তো ভালো কাজ, বছর গেছে গা, আনন্দ নাচানাচি তারা করছে। এটা করতে 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 এই থিমটা আমাদের মুসলমানদের সামনে আজকে কি হয়ে গেছে, উপস্থাপন হয়ে গেছে। মুসলমানদের উদ্দেশ্য কি ছিল? বছর শেষ হয়েছে, আল্লাহর কাছে তো কান্না করে শেষ করার কথা না। এই যে আমাদের সামনে থেকে হান্নান সব চলে গেল, একদম তরতাজা আমার সামনে থেকে এশার নামাজ পড়ছে, বাড়িতে শূন্য পড়ি, কুট্টু পড়াশুনি নাই। আপনি যদি মসজিদ থেকে বাইরে মইরা যান, যারা আজকে উল্টাপাল্টা করেন, রাত্র করে উল্টাপাল্টা করছেন, সকালবেলা যদি ঘুম থেকে না উঠতে পারেন, আল্লাহর কাছে কি জবাব দিবেন? জবাব দেওয়ার কোনো রাস্তা আছে? তাহলে ভয় কেন করেন না ভাই? কেন বুঝ যাও অবুঝের মতো কেন করেন? যুবক এই যে বললাম, তারপরে রাত্রে দেখবেন এসে আতশবাজি, বক্স, ডান্স সবকিছু করব। আল্লাহর রসুল বলছেন, যদি আমল, ইহুদিরা কি করছেন, মুহররম উপলক্ষে কইরা তারা কি করছেন, সোমবার দিন রোজা রাখতেন। আল্লাহর রাসূল বললেন, না, একটা রাখা যাবে না, তোমরা কি করো, একদিনের পরে আরেকটা কি করো, রোজা রাখো। এখন প্রশ্ন আসে, আমল যদি
ইহুদি খ্রিস্টানদের পাশাপাশি মিলা না করা যায়, তাহলে ইহুদি খ্রিস্টান নাচ গান উল্টা পাল্টা করলে তাদের মতো করা যাবে? যাবে যাবে? আমরা মুসলমানরা করতেছি কি করতেছি না? আর বাপরা কি বলে, একদিনই তো, ফোলার একদিনই তো করবো, সারা বছর কি করে? আমার বলা রাত্রে একটু বাজাইবে, কি হয়েছে আরে? আপনার বলা তো ইহুদিদের কোথায়, তো আপনি চিন্তা করতেছেন না। 31 মিনিট তো আপনি শুরু করেন নাই, 31 মিনিট তো ইংরেজরা নিয়ে আসছেন, খ্রিস্টানরা নিয়ে আসছেন, জানুস দেবতার মাধ্যমে নিয়ে আসছেন। আপনার তারা ওই অনুষ্ঠানটাকে আপনি সাই দিচ্ছেন। এবার চিনে রাখুন, যারা অনুষ্ঠান করেন, আপনার ইমান আছে না গেছে? ইমান আছে না গেছে? আমি বলবো না, আপনার বিভাগের কাছে কি রাখে গেলাম, প্রশ্ন রেখে গেলাম। আর একটা সমাজের ভিতরে যখন ভালো আইন প্রতিষ্ঠা হয়, আপনার কারণে যদি এটা নষ্ট হয়ে যায়, কাল কিয়ামতের দিন যখন রাসূলুল্লাহর কাছে দাঁড়ায় যাবেন, আল্লাহর রাসূল, আল্লাহর কোরআন, আল্লাহর আইন এই দেশে প্রতিষ্ঠা করার জন্য রাসূলুল্লাহর শরীর মুবারকের, শরীরের রক্তগুলা দিয়েছেন, দন্ত মুবারক শহীদ করেছেন। আপনি যখন আল্লাহর রসুলের কাছে জবাব, আল্লাহর রসুল দাঁড়াইবে, আল্লাহর রসুলের কাছে জবাব কি দিবেন? একটু মাথাতে লাগাইয়েন, চিন্তা কইরেন। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝবার তৌফিক দান করুন। সকলে বলেন আমিন। যারা 4 রাকাত কাবলাতুল জুমার সুন্নাত আদায় করেন না, সকলে আদায় করেন।